আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম একটা ভিডিও নিয়ে আমার কিচেনে। আজকে রান্না করব হচ্ছে নোনা ইলিশ দিয়ে বড়া, যেটা লাউ পাতায় করা হয়েছে। তো নোনা ইলিশটা আমি আসলে সফট ইলিশ এবং একটু ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেছি। একটা পেজ থেকে নিয়েছি, আমি অবশ্য পেজের প্রমোশন করছি না এখানে। তো আমরা যা যা লাগছে আমাদের, দেখুন আমি রসুনের কোয়া নিয়েছি বেশ কিছু। এখানে আপনারা চাইলে মাছের স্বাদটা ঘ্রাণটা অক্ষুণ্ণ রাখতে রসুনের কোয়াটা কমিয়ে দিতে পারেন। আর মরিচ ঝাল অনুযায়ী যারা যেটা পছন্দ করেন। পেঁয়াজ নিয়েছি কিছু, দেখলেন। আর একটুখানি আলু কুচি করে নিয়েছি, যেহেতু এটার ভিতরে প্রচুর লবণ, ওটাকে আর কি একটু যাতে রিডিউস করা যায়। মাছটাকে বেশ ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ওটার লবণটা অনেকটাই চলে যাবে। তারপরেও রান্নায় লবণ দিবেন না, না পারা সত্ত্বে লবণ দিবেন না, এটা হচ্ছে আসল কথা। শুধু এই পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসা পর্যন্ত আর কি, মানে একটুখানি লবণ দিবেন। আমি একদমই শুরু দিয়ে বললাম, সামান্য আর কি পরিমাণ বোঝাতে। যাক, এখানে হচ্ছে আমি আলুটাকে আগে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে। কিছু আঁশ থাকে, আঁশটাশ পরিষ্কার করে ভেতরটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। এবারে ব্লেন্ডারের জারে আমি রসুনের সঙ্গে একটুখানি পেঁয়াজ কুচি এবং সাথে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। মাছগুলোর বড় কাঁটাগুলো বের করে ফেলতে পারলে সবচেয়ে বেশি বেটার হয়, কারণ না হলে খাবার সময় কিছু হালকা কাঁটা কিন্তু থাকেই। ওটা হচ্ছে একটু বেছে খেতে হয় এই আর কি, কিন্তু তেমন কোনো কিন্তু প্রবলেম হয় না, খুব বেশি থাকে না। দেখতেই পাচ্ছেন খুব বেশি নেই, হালকা 2-1টা আছে। তো যদি এখন বেছে নিতে পারেন এই অবস্থায়, সেটাও আরও বেটার হয়। ঘরে বাচ্চা থাকলে ওরা হচ্ছে এই ইলিশ মাছের কিছু পাতলা কাঁটা থাকে, ওগুলো আসলে একটু ভয় লাগে। তো একটু বেছে নিতে পারলে ভালো হয়, না নিলেও চলে। আর এখানে অ্যাড করলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। সরিষার তেল দিয়ে আমি এটাকে একটু মোটামুটি মেল্ট করে নিয়েছি, ভেজে সফট হয়েছে। এখন সেই অবস্থায় আমি সব কিছু দিয়ে দিলাম। আমি এতটুকু সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, আর আপনারা টেস্ট করে দেখতে পারেন, না দিলেও চলে। সামান্য পরিমাণে আমি দিয়েছি। এখানে আমি একটু মানে পেঁয়াজ কুচি নিয়েছিলাম, দেখলেন। আর কিন্তু পেস্ট করার সময় এটা যখন আমি ব্লেন্ডারের জারে দিয়েছি তখন কিন্তু পেঁয়াজ দিয়েছি। আর রসুনটা আপনারা কিন্তু, আমি আবারও বলছি, যদি ইলিশ মাছের সুন্দর ঘ্রাণটা অক্ষুণ্ণ রাখতে চান রসুনটা কমিয়ে দিতে পারেন। আমি কিন্তু অনেকটা রসুন দিয়েছি, আর এটাতে কিন্তু খেতে খারাপ লাগেনি, কোনো অসুবিধাও হয়নি। কিন্তু ইলিশের ঘ্রাণটা একটু কম পাওয়া যায় আর কি, রসুনের ঘ্রাণটা বেশি থাকে রসুনটা। তো এরকম করে আর কি ভাজা ভাজা করে এটাকে মোটামুটি করে তুলেছি। বেশি ভাজা ভাজা না, জাস্ট সফট থাকাকালীনই। আর এই হচ্ছে আমি এক হাত দিয়ে আসলে মোড়াচ্ছি তো পাতাটা, তাই একটু দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং পানি ঝরিয়ে নিতে হবে। আর পাতা যেন ছেঁড়া ফাটা না হয় এটাও দেখতে হবে। আর পাতার এই মাথাটা অনেকে কেটে দেয়, কেটে দিলেও পারেন, ভালো হয়। আর এই বটাটা ডিপেন্ড করে আপনি যেভাবে করতে চান। এই রোল করাটা হচ্ছে কি, যে যে যেমন খুশি দেবেন। আমি এক এক সময় এক এক রকম করে করি, জাস্ট মানে আমার কাছে মনে হয় যে এটা আটকা থাকলেই হলো, এরকম একটা ব্যাপার, যে সুন্দর করে আটকাতে পারলেই হলো, যাতে বেরিয়ে না আসে। তো আমি এক এক সময় এক এক রকমভাবে, এই যে এভাবে আবার এভাবেও করেছি। যে যেভাবে আর কি কমফোর্টেবল ফিল করেন করতেই পারেন। আর সামান্য একটু ওই যে এই যে ফেটে গিয়েছে না, তো এতে কিছু হয় না, এতে অসুবিধা হয় না। যখন চুলায় দিব অসুবিধা হবে না, খুব বেশি বেরিয়ে আসার সুযোগ পাবে না। অর্থাৎ যেহেতু আমরা এটা উল্টে পাল্টে চেপে চেপে মানে দেয়া থাকে, তো এতে অসুবিধা হয় না। আবার একটু তেল দিয়ে নিলাম, সরিষার তেল প্যানে। তো একদম লো ফ্লেমে রেখেই আমরা এটা প্রথম অবস্থায় একটু ভেজে নিচ্ছি, তারপর একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে তুলে নেব। কারণ এরপরে হচ্ছে পাতাটাকে যদি আমরা আরও পুড়িয়ে ফেলি, তাহলে এই যে আমি যে পর্যায়ে রেখেছি এটা খাওয়া মানে যায়, কারণ ভিতরটায় কিন্তু যে মোড়ানো যে পাতাটা রয়েছে ওটাও হওয়া পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করেছি, তাই না? এই পর্যায়ে ঠিক আছে, এর চেয়ে বেশি পোড়ালে কিন্তু খেতে পারবেন না, ভাজলে কিন্তু খেতে পারবেন না। মাছ ভালো হলে স্বাদ ভালো আসে। তো দেখুন, পারফেক্ট হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখুন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।